গুড মর্নিং এভরিওয়ান। শীতের সকালে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। নিউ মার্কেট, গাবতলী, বলিয়ারপুর লোকাল ল্যান্ড যেটা আছে ওইটা। হ্যাঁ, সাইনবোর্ডগুলো পড়া আমার নিত্যদিনের অভ্যাস। কন্টিনিউ যখনই রাস্তায় পথ চলি তখনই আমি যতগুলো সাইনবোর্ড পড়ে না কেন আমার চোখের সামনে আমার নজর এড়ায় না। এদিকে হচ্ছে নারায়ণগঞ্জ, রামপুরা, আর নারায়ণগঞ্জ অনলি 32 কিলো। হ্যাঁ, এই ভরপুর শীতের সকালে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সাদরে আমন্ত্রণ। আর আজকে ঢাকাটা যেন অন্যরকম লাগতেছে। এখনও পর্যন্ত কোনো যানজটে দেখা পাই নাই। মোটামুটি 40 কিলো রাইড করে ফেলছি এই রুটে, কিন্তু এখনও পর্যন্ত জ্যামের সম্মুখীন হই নাই। তবে হয়তো বা বলতে না বলতে জ্যামের সম্মুখীন হয়ে গেলাম। মুখের কথা মুখে রয়ে গেল, সামনেই জ্যাম। তবে যাই হোক, আজকে বাইক চালাইতে অনেক ভালো লাগতেছে। মানে শীতের একটা ভাইবস, যদিও প্রিপারেশন পুরোপুরি নেওয়া, তবে আসলেই ভালো লাগতেছে। আপনাদের সাথে ভালো লাগা খারাপ লাগা সব অনুভূতিগুলাই শেয়ার করা যেহেতু আমার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেক্ষেত্রে কেন আর আজকেরটাই শেয়ার করব না। আর বরাবর আমি আপনাদেরকে বলে থাকি, আপনারা আমার সেই সব মানুষজন, সেই সব পরিবার যাদের কাছে আমি আমার ভালো লাগা থেকে খারাপ লাগা সব কিছুই অনায়াসে শেয়ার করতে পারি। সো জ্যামের মধ্যে খুব করুণ অবস্থায়। মহির ভাই, আমি একটু আগে জাস্ট ভিডিওতে বলছিলাম যে আজকে জ্যামের সম্মুখীন হইনি এখন পর্যন্ত, কিন্তু আমি একটু আগে 2 মিনিট আগেই ভিডিওতে বলছি যে আজকে এখনো পর্যন্ত জ্যাম পাই নাই। ঢাকায় অনেক আরামে বাইক চালাইতেছি, মানে বইলা শেষও করতে পারি নাই, অর্ধেক শেষ করছি, জ্যামে পড়ে গেছি। বিশাল জ্যাম। ঢাকার সবচেয়ে বাজে অভিজ্ঞতার মধ্যে অন্যতম 2টা কারণ বলেন কি কি? 10 কিলোমিটার যাইতে 2 ঘন্টা লাগে, আর আরেকটা? হ্যাঁ, ভিডিও করতেছি। দুইটা কারণ বলেন, একটা তো বললেন। রিস্কি না, মানে রাস্তা ওর রিস্কি। তুই বলতো তোর একটা অপিনিয়ন, তোর একটা অপিনিয়ন জানা। রাস্তা ভুল করে ফেলস, এটা তোর বের তো, তার তুই রাস্তা চিনস না, এটা কোনো রিজন হইতে পারে না, এটা তোর সমস্যা। যাক, আমার মহিরুদ্দিন ভাই 2টা রিজন দিছে, আসলে এটা বাস্তব সঙ্গত। কারণ হচ্ছে কি, আপনি দেখেন, প্রথমত ঢাকা শহর জ্যামের শহর নামে পরিচিত। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে কথাটা বলছে যে বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে, হ্যাঁ এটা মানা যায়। তবে এর চাইতে বড় যে কথা হচ্ছে সেটা হচ্ছে কোলাহলযুক্ত একটা জায়গা ভাই। এখানে আপনি নিরিবিলি পরিবেশে দেখা পাবেন না। হ্যাঁ, মানে এটা একদম বিরল। এখানে নিরিবিলি একটা পরিবেশে গিয়ে সময় কাটাবেন, এটা বিরল প্রায়। যাই হোক, আপনাদের কার কী অপিনিয়ন এই ঢাকা শহর নিয়ে, আমাদের প্রাণের শহর ঢাকাকে নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অবশ্যই অপেক্ষায় রইলাম। যাই হোক এভরিওয়ান, এই জ্যামের মধ্যে আপনাদের সাথে আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।